السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। মাজাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঈশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা জুমার নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে রেখে তার গোলামি করার জন্য সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এবং গত বছরের ন্যায় এবছর আল্লাহ পাক আমাদেরকে এই বাকরা ঈদ, কুরবানি ঈদের আগা দিন আজকের এই দিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত বৃদ্ধি করেছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে সমস্বরে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য জোরে সোরে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান, শফিউল মুজরিমিন দো জাহান, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়িন, রাহমাতাল লিল আলামিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইরা, এত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে, একত 9 জিলহজ, হিসাব অনুযায়ী ইয়াউমে আরাফা, অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুমা এবং ঈদের আগার দিনের যে জুমা, আগামীকাল ঈদ, মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় মহা উৎসব ঈদুল আজহা। এদিন মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইহরাকুম মিনাদ-দাম, রক্ত প্রবাহিতের মাধ্যমে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইবাদতে মালি, যেটা মালের যে শুকর, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন, যারা সম্পদশালী, এই সম্পদের শুকর আদায়ের জন্য একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য তারা কুরবানি করবেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করেছেন, কিনেছেন, আল্লাহ পাক সবার কুরবানিকে কবুল ও মঞ্জুর করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা সামনে এনেছি ইনশাআল্লাহ। যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হলো প্রত্যেকটা মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি বিষয়, যে প্রত্যেক বছর কুরবানি আসছে এবং যাচ্ছে। যারা সম্পদশালী আছেন তারা কুরবানি করছেন, আবার কেউ স্বেচ্ছাচারিতার কারণে ইচ্ছায় অনিচ্ছায় হোক এই মহা একটা ইবাদতকে তরক করে দিচ্ছে। কেউ বা কুরবানির নিয়ত কেমন করে করতে হয়, কিভাবে ভাগে দিতে হয়, এই সম্পর্ক অকিফাল নয়। তিনি জানতেই পারছেন না যে কেমন করে তার উপর কুরবানিটা ওয়াজিব হয়েছে আর কিভাবে আদায় করলে কুরবানিটা আদায় হয়ে যায়। এবং এই গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে কিভাবে উদযাপন করতে হয় এই সম্পর্কেও আমাদের ইলমটা জানার বিষয়টা অনেক ঘাটতিও থাকতে পারে। তো আজকে ইনশাআল্লাহ কুরবানির এই ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। আমরা সবাই জানি যে কুরবানি কোথায় থেকে সূচনা হয়েছিল। কুরবানির সূচনা এটা আমরা সবাই জানি। এমন একটা ইতিহাস সূরা সাফফার মধ্যে আল্লাহ পাক এই ইতিহাসকে আলোচনা করেছেন। আপনারা জানেন যে আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর খলিলুল্লাহ, আল্লাহ পাক যাকে খলিল বলেছেন, মানে বন্ধু। এই খলিলুল্লাহকে আল্লাহ পাক জন্মের পর থেকে নিয়ে নবী হওয়ার পর পর্যন্ত, এমনকি বার্ধক্য বয়স পর্যন্ত যখন উপনীত হয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহর এই মনোনীত পয়গম্বর, তাকে প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা দিয়ে দিয়ে সামনে অগ্রসর হতে হয়েছে। এবং প্রত্যেকটা পরীক্ষায় খলিলুল্লাহ আল্লাহ পাককে রাজি খুশি করেছেন এবং তিনি পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে যদি আমরা নজর করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে আলোচনা করেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলেন, ও আমার খলিল, আপনাকে যে আমি একটা নেককার সন্তান দিয়েছি, এই নেককার সন্তান আপনার কাছে অত্যন্ত প্রিয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন স্বপ্ন দেখলেন যে তিনি কুরবানি করছেন আল্লাহর রাস্তায়, তিনি প্রথম দিন 100টা উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন আবার 100টা উট কুরবানি করলেন, তৃতীয় দিন তিনি মনে মনে ভাবলেন, বারবার আমি কুরবানি করলাম কিন্তু একই স্বপ্ন বারবার আমি দেখি। কারণ তিনি মনস্থির করে নিলেন যে আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে মহব্বতের বস্তু হলো আমার ইসমাইল,
এক পর্যায়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র মহব্বতের বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমার বৎস, আমি স্বপ্ন দেখলাম যে নিজের হাতে তোমাকে আমি জবাই করছি। এমন একটা পুত্র আল্লাহ পাক দান করেছেন, সবরে তার অন্তরের মধ্যে আল্লাহ পাক সবরে ভরপুর করে দিয়েছিলেন। পিতার কথা শোনার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পূরণ করেন। আপনি আমাকে ধৈর্যশালীদের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা পুত্র, যে পুত্রকে পিতা যখন প্রশ্ন করলেন, বাবা নিজে হাতে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্র বললেন, ফানজুর মাযা তারা, আব্বা আপনি যা দেখেছেন সেটাই আপনি বাস্তবায়িত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পুত্র! আমরা সুবহানাল্লাহ বলতে যত সময় লাগলো না সুবহানাল্লাহ বলতে। যদি নিজের দিকে লক্ষ্য করি, বলি আমাদের সন্তান যাদেরকে আল্লাহ পাক আমাদের ঘরে যাদের নিয়ামত হিসেবে দিয়েছেন, সন্তান সন্ততির পিতামাতা হিসেবে যাদেরকে কবুল করেছেন, আমাদের সন্তানরা দেখবেন যদি বলেন যে বাবা সন্ধ্যার পরে বাহিরে বের হওয়া যাবে না, আপনার সন্তান আপনাকে তোয়াক্কা না করে বলবে, আমি কি করব না করব তোমার থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, বলে এগুলো সন্তানরা। কিন্তু এমন সন্তান, যে সন্তানকে পিতা বলছেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে নিজে হাতে জবাই করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? বলো। সন্তানের উত্তর কি দেখেন। ইতিহাস, কুরবানির ইতিহাস, আমরা শুধু এই ঘটনা দিয়ে পিতা পুত্রের যে কুরবানির ইতিহাস এটার মধ্যেই ক্ষান্ত না, ইসলাম এটাকে বিশদভাবে আলোচনা করেছে। পিতা পুত্রের মধ্যে কেমন সম্পর্ক হওয়া দরকার, সম্মানিত হাজিরিন, এই আলোচনা থেকে সুস্পষ্ট বিধান আমরা দেখতে পাই। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের দেশসহ পুরো পৃথিবীর বিভিন্ন দেশে সন্তান সন্ততির সাথে পিতামাতার সম্পর্ক এত বৈরী হয়েছে যে পিতামাতার জীবনের আশঙ্কা হয়েছে সন্তানের কাছে। ধৈর্য সবর তো রাই গো, কখন আপনি সন্তানের কাছে ধরাশায়ী হবেন, আপনার জীবন চলে যাবে, আপনি টেরি পাবেন না, এমন অবস্থা হয়েছে। কিন্তু আল্লাহর খলিল ভাইরা, আমার একটু সামনে আগে আসুন তো ভাই, যারা আছেন এদিক সামনে, এদিক তাকান, একটু সামনে আসলে ভালো হয়। এদের কাতারগুলো ফাঁকা আছে, পিছনে যারা আছেন ভিতরে আসলে একটু ভালো হয়। আল্লাহর রাস্তায় সবাই একটু ভিতরে আসবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা জুমা, একটু আমলের নিয়তে আমরা কথাগুলো শোনার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে। যেটা বলছিলাম যে আল্লাহ পাক এমন একটা নেককার সন্তান তাকে দান করলেন, যে সন্তানটা পিতার মনের যে কথাটা, এই কথাটা বলতেই তিনি বুঝতে পারলেন যে এটা সাধারণ কোনো সন্তান নয়। সন্তান ছোট, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন চলাফেরা করার শক্তি হলো, হাঁটাচলা করতে লাগলেন সন্তানটা, তখন এমন অবস্থায় তিনি প্রশ্ন করেছিলেন যে, ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখলাম তোমাকে নিজে হাতে জবাই করছে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, হজরতে হাজরাকে রেখে তিনি রওনা দিচ্ছেন। এমত অবস্থায় হাজরা জিজ্ঞাসা করেছিলেন, স্বামী আপনি আমার দিক নজরও করেন না, তাকানো না, কথাও বলেন না, এটা কি আপনি ইচ্ছা করে করছেন নাকি আসমানের মালিক আল্লাহ পাকের হুকুমে করছেন? কারণ ছোট বাচ্চা কোলে, এই বাচ্চা কি সাধারণ বাচ্চা? আল্লাহর কাছে চেয়ে নেওয়া একটা বাচ্চা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিলেন, আদরের একটা সন্তান। দীর্ঘদিন 120 বছর বয়স প্রায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ পাক একটা বাচ্চা দিয়েছেন। এই বাচ্চা দেখবেন আমাদের সমাজেও এমন আছে, দীর্ঘদিন বিবাহ শাদী করার পর পর্যন্ত আল্লাহ পাক বাচ্চা দেয়নি।
কারণ এটা আল্লাহ পাকেরই বিধান, তাকদীর। আল্লাহ পাক কাউকে সন্তান দিয়েছেন, কাউকে নিঃসন্তান করেছেন, কাউকে ছেলে দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। এটি আল্লাহ পাকের বিধান। আবার কাউকে কিছুই দেননি। তো শেষ বয়সে যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটা পেলেন, কেমন মহব্বত হবে? মহব্বতের কি কোনো ঘাটতি থাকে? খুশিতে এমনও ঘটনা আছে যে বিবাহর 20 বছর পরে, 10 বছর পরে সন্তান হয়েছে, পুরা এলাকাবাসীকে গরু খাওয়াইছে। এমন ঘটনা আছে। উনি নিয়তি করে রেখেছেন, যদি আল্লাহ পাক আমার ঘরে একটা সন্তান দেয়, আমার এই এলাকার যত লোক আছে সবাইকে দাওয়াত করে আমি খাওয়াই দিব। এমনও আছে। মানে ভিতরে এত তামান্না। কারণ বৈবাহিক জীবনের একটা ফলাফল, একটা সাধন, একটা ফ্যামিলিকে সুন্দর হওয়ার জন্য সবচেয়ে দামি সম্পদ হলো সন্তান। কারণ এই সন্তানের মধ্যে আল্লাহ পাক পিতামাতার কলিজা থেকে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা একবারে আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর কোনো বস্তু নাই যে এই ভালোবাসা একটু সময়ের জন্য ছিনিয়ে নিয়ে যেতে পারে। এত পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন। কেমন করে আপনি বুঝতেই পারবেন না। আপনার সন্তান যদি বলে, বাবা আমি এটা খেতে চাই, কত দাম, আর কি আপনি কামাই করেন আর কি করেন, এটা দেখার কোনো সুযোগ নাই। দিলের মধ্যে, ব্রেনের মধ্যে ওটা একবার ঢুকে যাবে। যেখানেই যান আপনি, ব্রেনের মধ্যে বারবার আপনাকে আঘাত করবে। আপনার ভুলে যাওয়ার কোনো সুরত নাই, নিয়ে আসতেই হবে। এত মহাব্বত আল্লাহ পাক দিয়েছেন। মহাব্বত, এই মহাব্বতের বস্তুকে কুরবানি করছেন। আমরা এগুলো ইতিহাস থেকে মনে করছি যে এটা একটা ঘটনা, সাপোজ, আর কিছুই না। না প্রিয় ভাইয়েরা আমার, এটার মধ্যে অনেক ইবরত আছে, শিক্ষা আছে। যে আপনি শিক্ষিত হতে পারেন, হায়ার এডুকেটেড পারসন হতে পারেন, আপনি সমাজে আপনার দাম থাকতে পারে অনেক, কিন্তু আপনার সন্তান আপনাকে কেমন করে গ্রহণ করে এটাও একটা দেখার বিষয়। এজন্য যে কোনো কাজ করার জন্য ইসলামের নীতি আর রীতি হলো যে আপনি যে কোনো কাজ করেন সন্তানের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। এটা নবীদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে মাইনাস করে অন্য কারো সাথে পরামর্শ করলে বারাকাহ থাকে না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে সন্তানের সাথে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন যে ইন্নী আরা ফিল মানাম, ও আমার বৎস, তোমাকে আমি অত্যন্ত অনেক ভালোবাসি, তুমি আমার ভালোবাসার বস্তু। জন্মের পর থেকেই পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়েছেন। আমরা তো এগুলো ইতিহাস থেকে মনে করি এই পরীক্ষাটা সহজ, কিন্তু কত বড় ভয়ানক পরীক্ষা যা আমরা মনে করি আসবাবের দিকে নজর করে। দুনিয়ার যে সমস্ত আসবাব আছে এগুলোর দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে দুনিয়াতে যেমন আগুন আছে, আগুন, আমাদের জেহেন কি বলে যে আগুনের কাজ হলে জ্বালিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আগুনের কাজ কি জ্বালিয়ে দেওয়া না? জ্বালিয়ে দেওয়া। কিন্তু আমরা এটা ভুলেই গিয়েছি, আগুনের একজন খালেক আছে। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা মনে করি আগুনের কাজ শুধু জ্বালিয়ে দেওয়া, কিন্তু এটা আমরা ভুলে গিয়েছি যে আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, এই জ্বালিয়ে দেওয়ার একটা শক্তি দিয়েছেন আল্লাহ। আগুনের জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহ পাক তার জ্বালিয়ে দেওয়ার শক্তি তার ভিতরে না দিতেন। এটা হলো মুসলমানদের আকীদা, বিশ্বাস। আমরা মনে করি আগুনের মধ্যে আমাকে যদি ফেলে দেওয়া হয় পুরে সরকার হয়ে যাব। রাইট, ঠিক, আমার জেহেন তাই বলবে, আমার মেধা মস্তিষ্ক ওই দিকেই যাবে। যদি আমি এটাকে অস্বীকার করি, আমাকে মানুষ স্বাভাবিক মানুষ নাও মনে করতে পারে। কারণ আগুনের মধ্যে আমি হাত দিব, আমার হাত পুড়বে না, এটা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমাকে স্বাভাবিক মানুষ মনে করবে না, পাগল মনে করতে পারে। আগুনের কাজ যেহেতু পুড়িয়ে দেওয়া, রাইট, পুড়িয়ে দেওয়া অবশ্যই, কিন্তু আগুনকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আগুনও একজনের নিয়ন্ত্রণে চলে, তার কথায় আগুন চলে। সুতরাং আমার এবং আপনার কথায় আগুন চলে না। আগুনকে, আগুনের খালেক যদি বলে তুই থেমে যা, সঙ্গে সঙ্গে থেমে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেটাও আমরা জানি। এটা পরীক্ষা। মনে করছি এখান থেকে নিরেট একটা ইতিহাস না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর উপর কতটুকু অগাধ বিশ্বাস থাকলে পৃথিবীর যত আসবাবগুলো আছে, যা কিছু সৃষ্টি আমাদের জন্য করা হয়েছে, এগুলো সব আসবাব। দুনিয়াতে যা কিছু আছে
মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, একটা মাসিকেও মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্যাণ ছাড়া কিছুই নাই। যদি মাসিকে সৃষ্টি না করা হতো, একটা কিতাবে দেখলাম যে মাসিকে যদি সৃষ্টি না করা হতো তাহলে খাবার যে ঢেকে রাখার যে একটা গুরুত্ব, এই গুরুত্ব মানুষের মধ্যে থাকতো না। পোকামাকড় যদি সৃষ্টি না করতেন, খাবার নিরাপদ থাকতো না, নিরাপদ খাবার মানুষের পেটে ঢুকতো না। মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। আগুনকেও সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাত পা বেঁধে তৎকালীন যুগের তাগুতি শক্তি, ইসলাম বিদ্বেষী, ইসলামের মহাদুশমন সেই নমরুদ ছোটকাল থেকেই সংবাদ পেয়েছিল যে তার রাজত্ব ধ্বংস করার জন্য একজনের জন্ম হচ্ছে ছোটকালেই। তখন থেকেই সে নিয়ত করেছিল এবং এটা কার্যকরও করেছিল বটে যে আমার এই রাজত্বে যে বাচ্চা জন্ম নেবে তাকে হত্যা করে দেওয়া হবে, এবং তাই করা হলো। আল্লাহর কি খেলা, আল্লাহু আকবার, কি খেলা! তার প্রধান সেনাপতি, নমরুদের প্রধান সেনাপতি, তার প্রধান সেনাপতি হজরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর, আল্লাহু আকবার বলেন। এই আজরের নেতৃত্বে অন্য সন্তানদেরকে হত্যা করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক প্রধান সেনাপতির ঘরে এমন সন্তান দান করলেন যে সন্তান নমরুদের তাগসকে, এই রাজত্বকে ছিনিয়ে নিয়ে তার তাওহীদের আলোকে সেখানে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের তাওহীদকে, ইসলামকে নিয়ে কটাক্ষ যারা করে এবং যারা বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে সামনে অগ্রসর হয়, তার ঘরের মধ্যেই তাওহীদ আল্লাহ পাক তৈরি করে দেন। এটা হলো ইসলামের আদর্শ। কিয়ামত পর্যন্ত এমনই করবেন। ইব্রাহিম খলিলুল্লাহকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। কেমন করে? প্রিয় ভাইয়েরা, যখন বাচ্চা হলো আজর, এই যে শুরুতেই বললাম কিছুক্ষণ আগেই যে পিতামাতার অন্তরের মধ্যে আল্লাহ পাক সন্তানের জন্য কি ভালোবাসা দিয়েছেন, কি এমন ভালোবাসা যে ভালোবাসা বর্ণনা করা যায় না। এখানে যারা পিতামাতা আছেন তারা নজর করলেই বুঝতে পারবেন কেমন ভালোবাসা দিয়েছেন আল্লাহ পাক। এটা যে কোনো প্রাণীর মধ্যেই দিয়েছেন, শুধু মানুষ নয়। আর মানুষ তো যেহেতু ইহসাস শক্তি আছে, অনুধাবন করতে পারে, বুঝতে পারে, তার মধ্যে আরও ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন। কেমন তার ঘরের সন্তান, এটা নজর করেন না। এক পর্যায়ে ভালোবাসার এই মহাবস্তু সন্তান যখন পৃথিবীতে আসলো, পিতা তাকে জড়িয়ে ধরলেন, কোলে নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর মাকে বললেন, শোনো, যদি জানে, নমরুদ যদি জানে যে আমার ঘরে সন্তান, তাহলে কিন্তু আমার সন্তানকেও রক্ষা করবে না। নির্জনে রেখে আসো সন্তানকে বাঁচার জন্য। নির্জনে রেখে আসা হলো, পাহাড়ের একটা পদদেশে রেখে আসা হলো, নির্জনে, যেখানে রক্ষা করার কেউ নাই, রেখে আসা হলো। তাও সন্তানকে হত্যা করতে রাজি নয়, কিন্তু অন্যদের সন্তানকে হত্যা করার নেতৃত্ব দিচ্ছেনই উনি। শেষ করে দিয়েছেন যত পুত্র সন্তান হচ্ছিল তাদেরকে। নিজের ঘরে আল্লাহ পাক দিলেন, তাওহীদের একটা ঝান্ডা দিলেন। এক পর্যায়ে রেখে আসা হলো। কিছুক্ষণ পর বা একদিন পরে তারা দেখতে গেলেন সন্তানকে কি অবস্থা। দেখার জন্য গিয়ে দেখেন, এক পর্যায়ে গিয়ে দেখেন যে এই সন্তানকে যে আমরা দূরে রেখে আসলাম মোহাম্মত থেকে বাঁচার জন্য, সন্তান শাহাদাত আঙ্গুল মুখের মধ্যে দিয়ে কি যেন চষে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাত যখন মুখ থেকে বের করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মাসুম বাচ্চা, 2 দিনের বাচ্চা। এক পর্যায়ে মুখ থেকে যখন হাত বের করা হলো, মা দেখে আশ্চর্য হয়ে গেলেন, বাবা দেখে আশ্চর্য হলেন। বাবা বললেন, হাই হাই, কি দেখলাম? হাতটা মুখ থেকে বের করার পর দেখলেন হাত থেকে দুনিয়ার সাধারণ কোনো জিনিস বের হয় না। দুনিয়ার সাধারণ কোনো জিনিস বের হয় না হাত থেকে। লোকের আঙ্গুল থেকে, আঙ্গুলের মাথা থেকে আল্লাহ পাক গরম গরম দুধ বের করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুখের মধ্যে দিয়েছেন হাতের আঙ্গুল, দুধের নহর আল্লাহ পাক দিয়েছেন। দুধ, মা নাই, কিন্তু আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। পরীক্ষা, জন্মের পর থেকেই পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়েছেন। এই বাচ্চা ধীরে ধীরে বড় হওয়ার পর এক পর্যায়ে
তাওহীদের পক্ষে যেহেতু কাজ করবেন ইনি, এক পর্যায়ে যখন বড় হয়ে গেলেন, বাবা রেখে যাচ্ছেন মূর্তির কাছে। মূর্তির কাছে দেখবেন বিভিন্ন কলা থাকে, বিভিন্ন ধরনের ফল ফুল থাকে। বলে যে ইব্রাহিম তুমি এখানে থাকো আর আমাদের মূর্তিগুলোকে পাহারা দাও। বলে যে ঠিক আছে দেখব। যাওয়ার আগেই বলে ইব্রাহিম খলিল, আব্বা এই যে মূর্তির কাছে এগুলো দিয়েছেন, মূর্তি কেন খায় না, মূর্তিকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করেন, যেহেতু তাওহীদের পক্ষে কাজ করছেন, অন্তরের মধ্যে আল্লাহ পাক চেঞ্জ করে দিয়েছেন। কারণ মূর্তির মধ্যে কোনো শক্তি আছে? কিয়ামত পর্যন্ত তার কাছে পুরা পৃথিবীর চাইনিজ খাবার থেকে শুরু করে পৃথিবীর যত দামি দামি খাবার আছে তার কাছে যদি রাখা হয়, একটা টুকরো ওই মূর্তি খেতে পারবে, টেস্ট করতে পারবে? যোগ্যতা নাই। ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই যে মূর্তির কাছে এত দামি দামি খাবার ফল রেখেছ, খায় না কেন জিজ্ঞাসা করো। ইব্রাহিম খলিলুল্লাহ তখন ছোট, বলে যে বাবা তুমি বুঝবে না, আমাদের মূর্তি খেতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন, যে মূর্তি খেতে পারে না তার ইবাদত কেন করো? যে তোমার ভালো মন্দ করতে পারে না, ভাগ্য এবং তকদির পরিবর্তন করতে পারে না, তার ইবাদত তোমরা কেন করো? ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরে তারা বলেছিল, আমরা তো করি এইরকম এই জন্য যে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি, এই জন্য করি। তোমাকে এখানে বসে রেখে গেলাম, তুমি থাকো, আমরা যাই। মেলায় তারা চলে গেল। এক পর্যায়ে আসার সময় তারা চলে যায় ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তিকে লক্ষ্য করে বলে, ওই মূর্তি, তোর সামনে এতগুলো খাবার, ছোটদেরকে খাওয়া, তুইও খা। কোনো উত্তর আসে না। উত্তর আসবে কি? উত্তর আসবে? উত্তর নাই। এক পর্যায়ে তাগুতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বড় মূর্তির কাছে কোরআনের অনুবাদ বলছে এগুলো। বড় মূর্তির কাঁধের উপর কুড়ালকে লটকিয়ে দিয়ে রাখলেন। তারা এসে বলে, ইব্রাহিম তুমি এটা কেন করলে? বলে যে মাথা কি তোমাদের খারাপ? যার সামনে খাবার দিয়ে গিয়েছ, এই বড় মূর্তি এগুলো কাজ করেছে। হিকমত অবলম্বন করলেন, কারণ যদি খাবার না পারে তাহলে তার কাছে কেন খাবার দিয়েছ? সুতরাং আমার মনে হয় এই যে বড়জনের শক্তি বেশি, সে লম্বা একটু, এই বাকিগুলোকে সব ভেঙে দিয়েছে। বলে যে একে ধরো, আর একে রাখা যাবে না, কারণ তাওহীদের পক্ষে কাজ করলেই বিপদ, আর রক্ষা হয় না। এই যে আগামীকাল কুরবানি, মুসলমানদের ধর্মীয় উৎসব, আল্লাহ পাকের বিধান এটা। কুরবানিকে জবাই করার জন্য চাকু ছুরি লাগবে কিনা জোরে বলেন? 100% লাগবে। বরঞ্চ যত ধারালো চাকু হয় তত আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের আলামত ভালো, এটা সব বেশি। মানে ভদ্রা যেটাকে বলা হয়, ওই যে ধার থাকে না যেটা, এমন চাকু ছুরি দিয়ে ব্যবহার করা এটা মোটেও উচিত নয়। ভালো সুন্দর এবং ধারালো চাকু দিয়ে, ছুরি দিয়ে জবাই করা, কুরবানি করা, এটা উত্তম। আজকে বাংলাদেশ সহ এইরকম কথা আমরা শুনতাম না আগে। এখন দেখি মুসলমানদের এই ধর্মীয় উৎসবে যারা কুরবানির পশু জবাই করার জন্য, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, একজন হুজুরের হাতে যখন চাকু থাকবে জবাই করার জন্য, আপনার সন্তান যদি একটা ছবি উঠিয়ে ফেসবুকে আপলোড করে দেয়, তাহলে এটা কি ওই হুজুর কি সন্ত্রাসী হয়ে যাবে নাকি? না, কখনোই নয়। ইসলামের বিধান হলো এটা। বরঞ্চ যারা অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন জায়গায়, মানে অস্ত্র হাতে নিয়ে, যে এই যে দেখবেন যে বিভিন্ন ধর্মীয় উৎসবে অস্ত্র হাতে নিয়ে তারা স্লোগান, মিছিল মিটিং করে, এদেরকে নিয়ে কোনো ধর্মীয় উগ্রবাদী বলা হয় না। মুসলমানদের ধর্মীয় উৎসব যেদিন পালন করা হয়, ছুরি হাতে নিয়ে জবাই করা হয়, এগুলো দেখে যারা ইসলাম বিদ্বেষী তারা বলে এই যে জঙ্গিপনা, ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের ইবাদতকে সহ্যই করতে পারে না। কিন্তু প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আপনি যখন কুরবানি করছেন আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যে সমস্ত বেধর্মী ভাইয়েরা আছে, যারা তাদের মূর্তির জন্য পশুকে উৎসর্গ করে দেয়, আমরা তো সুন্দর করে, ইসলাম বলে যে সুন্দর করে হাত পা বেঁধে পশুকে শুয়ে দিয়ে তাকে ধরে, যেন তার কষ্ট এরকমভাবে না হয়, যেন সে লাপালাপি যেন না করতে পারে, এমন করে মজবুত করে বেঁধে দাও। বেঁধে তাকে সুন্দর করে জবাই করে 4টা রক কাটার বিধান কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি
যারা মূর্তির সামনে পশুকে জবাই করে, এরা জবাই করে না, পশুকে এক কবে কেটে পশুর মাথাকে তছনছ করে দিয়ে দেয়, দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেয়। কষ্ট কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন একটু। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কষ্ট বেশি না কম না বেশি? বেশি, 100%। আর ইসলাম বলে যে 4টা রক্কাটো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সুন্দর করে পশুকে জবাই করে দাও, খবরদার আঘাত দিবে না, খবরদার, তোমার নাজাতের ওসিলা এটা, আঘাত দিবে না একে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি বিপদের মধ্যে পড়লে এই পশু কুরবানির মাধ্যমে তুমি যে আল্লাহ পাককে রাজি খুশি করার নিয়তে পশু কুরবানি দিলে, এটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, এটা নাজাতের ওসিলা হয়ে যাবে কুরবানি এটা। সুতরাং ধীরে সুস্থে আস্তে সুন্দরভাবে তুমি জবাই করো, এটা ইসলামের আদর্শ। ইসলাম ভোগের নয়, ত্যাগের। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইসলাম ভোগ করে না, কারণ আমরা ঈদুল ফিতর উদযাপন করে আসছি। ঈদুল ফিতরের আগে সাদকায়ে ফিতর ইসলাম ওয়াজিব করে দিয়েছেন অর্থশালীদের উপর। কারণ কি? কারণ হলো যে তোমার সম্পদ আছে, গরিব দুঃখীদের ঈদ করার যাদের সামর্থ্য নাই, তাদের পাশে তোমার সম্পদ নিয়ে তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কি ভোগ হলো? ভোগ নয়, ত্যাগ। ইসলাম হলো ত্যাগের ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকালও ঈদ। ইসলাম বলে যারা কুরবানি দিতে পারে না তাদেরকে নিয়ে তুমি গোশত উপভোগ করে খাও, এটাও ত্যাগ। জোরে বলেন সুবহানাল্লাহ, এটাও ত্যাগ। সুতরাং যারা আপনার কুরবানি করার নিয়ত করেছেন, গোশত আপনার ঘরে এমনিই চলে যাবে। আপনি টাকা খরচ করে কুরবানি কিনেছেন, গোশত কি আমার ঘরে আসবে নাকি? যারা এখানে আজকে উপস্থিত আছেন, কুরবানি কিনে বাড়িতে নিয়ে গিয়েছেন, এখন যদি কেউ মনে করে যে আমি কুরবানি কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসছি, এটা আমার কুরবানি নয়, এই গোশতটা সিটি হাটের ইমাম সাহেবের ঘরে চলে যাবে, এমন কি হওয়া সম্ভব? কথা বলতে হবে ভাই, সম্ভব না। কারণ আপনি নিজের টাকা খরচ করে আপনি কুরবানি করেছেন। আপনি যদি কুরবানির আপনি 7 জন ভাগে হোক বা একজনে হোক, আপনি যদি আদেশ দেন যে আমার কুরবানি জবাই করে দাও, জবাই করার পর গোশত তৈরি হয়ে গেল, ভাগ করে আপনার একটা ভাগ আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সুতরাং গোশতর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিন্তা হলো এটাই, যারা আমাদের সমাজে আছে এরা যেন আমার গোশত থেকে মাহরুম, বঞ্চিত না হয়। এটাই হলো ত্যাগ, এটাই হলো ইসলামের শিক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা হলো তৌহিদের পক্ষে কথা বলতেই। বেঁধে যখন শুরুতেই বলেছি যে আমরা মনে করছি আসবাবের ক্ষমতা অনেক, আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, না। ইব্রাহিম খলিলুল্লাহকে বাধা হলো, এবার আর রক্ষা নাই, তাকে হত্যা করে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে অগ্নিকুণ্ডের মধ্যে। তারা দীর্ঘদিন যাবৎ আগুনের স্ফুলিঙ্গকে উজ্জীবিত করলো এবং জ্বালিয়ে জ্বালিয়ে সেটাকে আরও এমন তীব্র করলো যে পড়ার সাথে সাথে যেন ইব্রাহিমের হাড় এবং মাংস সব এক হয়ে যায়, না যেন তাকে চিরা যায়। তারা জানতই না যে আগুনের একজন খালেক আছে। এক পর্যায়ে তারা হাত পা বেঁধে যখন ফেলে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে আগুনের সাথে কথা বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বললেন, ও আগুন শোনো, ও আগুন খবরদার, আমার খলিল ইব্রাহিমের একটা লোম তুই পুরাতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোম যেন না পুড়ে, কারণ আগুনও কথা শুনে আল্লাহ। আগুন কথা শুনে কার? আল্লাহর। শুধু তাই নয় প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জলিলুল কদর সাহাবী, শেষ করে দেবো আমি এখনই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবেদ ছিলেন, নির্জনে বসে ইবাদত করতেন। এক পর্যায়ে ইবাদত করতে করতে লক্ষ্য করলেন যে মদিনার দিকে আগুনের একটা স্ফুলিঙ্গ ধেয়ে ধেয়ে আসছে। নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, উনি আগুনের সামনে দাঁড়িয়ে 2 হাত এমন করে প্রশস্ত করে দিলেন, বলেন, ও আগুন, খবরদার আমাকে ডিঙ্গিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবি না, কারণ আমি নবীজির সাহাবী, আর মদিনাতুন নবী, আমার নবী তার শহরে ঘুমিয়ে আছে। আমাকে ডিঙ্গিয়ে যদি যেতে চাস, তোকে গ্রেফতার করব, শাস্তি দিব, কিয়ামত পর্যন্ত আমার শাস্তি থেকে তুই রক্ষা পাবি না। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে কথা বলছেন? আগুনের সাথে কথা বলছেন, আগুনের সাথে। আগুন, হাদিস শরীফের মধ্যে আছে, আগুন থেমে গেছে। কথা শুনে আগুন পিছনে রওনা দিয়েছে। পিছনে যেতে 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 এক পর্যায়ে আগুনের আর চিহ্ন নাই। সুবহানাল্লাহ বলেন। আগুনও কথা শুনে আগুনকে আল্লাহ পাক বলেন, খবরদার আমার খলিলের একটা লোমও যেন না পড়ে। পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ পাক
নবুয়ত দান করলেন, নবী হলেন। নবী হওয়ার পরে দীর্ঘদিন পর একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। আবার ওই সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে গেল। আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, ও পয়গম্বর, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। প্রথম দিন 100টা উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন 100টা, তৃতীয় দিন তিনি ভাবলেন, সর্বনাশ, আমি কুরবানি করছি কিন্তু কুরবানি হয় না, একই স্বপ্ন বারবার দেখি। তিনি এবার ভাবলেন যে আমার মহব্বতের বস্তু তো সাধারণ কেউ নয়, ইসমাঈল। তিনি শোয়াইয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখনই তিনি শোয়াইয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষাকে পাশ করেছ, আর সমস্যা নাই, তুমি তোমার বাচ্চাকে উঠিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একের পর এক পরীক্ষা দিয়েছেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো পরীক্ষার মধ্যে তো আমাদের যাওয়ার প্রশ্নই নাই। একটা গোস্তের পরীক্ষার মধ্যে দিলেই আমরা সবাই ফেল। যে একজন যদি চাইতে আসে আমাদের কাছে, বারবার যদি কেউ আসে, তাহলে যে অবস্থা শহরে দীর্ঘদিন থেকে থাকা হয়, দেখি আমি তো যে কি অবস্থা, আল্লাহু আকবার। এমনও বাড়ি আছে যে বাড়িতে একজন ব্যক্তি থাকে, ওই বাড়ির একটা গোস্তও যায় না, আছে, এমন আছে। তো সুতরাং নজর করবেন যে বাসাতে ভাড়াটিয়া থাকে, যারা ভাড়া থাকে তারা তো আপনার কাছে গিয়ে চাবে না। আপনি একটু নজর করবেন, আপনার বাসা 3টা, আপনি 3য় নম্বর বাসায় থাকেন, বাকি 2টা বাসার খবর আপনার নাই। কেন নাই? ভাড়া নেওয়ার সময় ঠিকই আপনার খবর আছে, আর আপনি কুরবানি দিয়েছেন 6টা, ওই 2টা বাসার একজনও কুরবানি দেয়নি, আপনি তাদের বাড়িতে একটু গোস্তও দেননি। কিন্তু ভাড়া যদি 5 তারিখের 6 তারিখে দেয়, আপনি পরের মাসে বলেন যে তুমি চলে যাও। কেন? সবার সাথে সবাই সম্পর্ক রেখে আল্লাহ পাক আমাদেরকে এই ঈদুল আজহা উদযাপন করার